হইয়া যাও করিব দূষণ আজাদি প্রেমালিঙ্গন করিব দূষণ হিন্দুকে মুসলমান কইয়া আমরা নবী ঘুরিব দুজন আজাদি প্রেমালিঙ্গন করিব নামটি আসলো কুতুবুদ্দিন বখতিয়ার গাজী। আস্তে ভারতবর্ষের রাজা ছিলেন, বাদশা ছিলেন গিয়াসউদ্দিন। সে গিয়াসউদ্দিনের পীর ছিল কুতুবুদ্দিন বখতিয়ার গাজী। বাবা, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা তো পুষ্পা জিনিসটা বুঝে না। এই যে আমি পাগল রনি কোটি পরে আসছি, এই যে কালারিং কোটি পরে পাঞ্জাবি পরে আসছি, আল্লাহর ওলি এগুলো করে। ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়, খরম পইরা চলতো। যখন বাদশাহী দরবারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকিরা যখন তার ভক্ত গিয়াসউদ্দিন
মাঝে মাঝে দরবারে দাওয়াত দিয়া ভালোবাসার আদান প্রদানের জন্য দরবারে নিয়ে বসাইতো। তখন দরবারে কিছু কর্মচারী সেটা দেখে মানতে পারতো না। আরে আমার বাদশাহ এলো, কত বড় বাদশাহী, তার কত বাদশাহী, তার এলাহি অবস্থা, তার লগে নাকি একটা সিরা ফাটা কাপড় পরা একটা বেলা বয়ে থাকে। এটি হয়? আর তার হলো ছিঁড়া কাপড়, সে এত কাছে কাছে ঘেঁষতে পারে। আমি মন্ত্রী, আমি দেখতে পারি না কাছে। তখন সে মন্ত্রী থেকে শুরু করে দরবারের যারা ছিল, অর্থাৎ এক প্রকার সদস্যরা চিন্তা ভাবনা করলো এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কিভাবে বেজ্জত করা যায়, কিভাবে এই দরবারে আসা থেকে ব্যক্ত থেকে মানে সরিয়ে দেওয়া যায়। সেই জন্য একটি কুমতলব আছে। একদিন গিয়াসউদ্দিন তার একটি বিশেষ কাজে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে সেই সুন্দর আসনে না বসায়া রাজদরবারে কাজ চালাইতেছে। হঠাৎ কইরা এক নারীর আগমন। বাবা হঠাৎ করে এক নারীর আগমন। নারী আইসা বলতে হঠাৎ করে রাজকার্য পরিচালনার সময়কালীন হঠাৎ করে একজন নারী আইসা বলে, হে গিয়াসউদ্দিন, আমি তো জানতাম আপনি একজন ন্যায়পরায়ণ রাজা, ন্যায়পরায়ণ বাদশা। আপনার দরবারে যে এগুলো হয় আমি তো জানতাম না। আপনি কি জানেন আপনার কাছে যে লোকটা বসা, সেই লোকটা কি করে আসলেন? আপনি কি জানেন? হঠাৎ করে গিয়াসউদ্দিন বলে, এই নারী, তুমি কাকে নিয়ে কি বলছো? তুমি কি জানো উনি কে? তখন নারী উত্তরে বলে, হে মহামান্য রাজা, আপনি যাকে এত সুন্দর আসন দিয়ে ভালোবাসা নিবেদন করে আপনার কাছে বসিয়ে রেখেছেন, ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছেন, সে একজন দুশ্চরিত্র পুরুষ। বাবা ভক্তের সামনে যখন গুরুর নিয়ে সমস্ত কথা চলে, বাবা ভক্তের কি আর প্রাণেশ হয়? তখন সাথে সাথে বলতেছে, আমার দরবারে কে আছো? এই নারীকে এখনই জলচ্ছেদ করো, শিরচ্ছেদ করো। ওই যে মন্ত্রী আশেপাশে যারা ছিল তারা বলতেছে, রাজা বাদশা, আপনার সবটা শুনে বুঝছে যে কোনো ব্যবস্থা ডিসিশন নেওয়া উচিত। তাৎক্ষণিক মহিলাকে বা সেই নারীকে বলা হলো, তুমি প্রমাণ করো আমার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকী দুশ্চরিত্র পুরুষ। তখন সে নারী বলতেছে, আপনি কি জানেন আমি একজন সন্তান সম্ভবা, আমি একজন সন্তান সম্ভবা। আমার পেটে যে সন্তান সেটা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী। সে আমার সাথে অবৈধ মেলামেশা করে আমার পেটে বাচ্চা দিয়েছে, আর আমার খোঁজ খবর নেই। এটা শুই না গিয়াসউদ্দিন অঝরে চোখ ভিজিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাছে গিয়ে পায়ের নিচে মাথাটা নত করে বলে, গুরু, আপনি তো আল্লাহর ভক্ত, আমি জানি আপনার দ্বারা এটা সম্ভব না। আমি কি করব আমি জানি না, তবে ন্যায়ের জন্য আমার যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী বলে, গিয়াসউদ্দিন, তোমাকে চিন্তা করতে হবে না। আমি যদি দোষী হই, আমি যার মাধ্যমে তোমার কাছে আসছি সে নিজেই সাথে মাফিয়ে যাও। হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী বাবা ঠিক আসন থেকে উঠাইছে।
দরবারের মাঝে এইভাবে আইসা সিজদা দিয়ে বলে, এই গরিবের আওয়াজ, আমি তো তোমার মাধ্যমে এসেছি গো। আজকে হয়তো বা তোমার নামের কলঙ্ক হয়েছে। তুমি যদি মরো আমাকে আমার সম্মান রক্ষা করবে। হে গরিবের আওয়াজ, আমি তোমার জন্য গাইতে গাইতে জীবনের সবটা শেষ দিয়ে এই পর্যন্ত আমি যে কলঙ্ক আর নিতে পারছি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এই মনোযোগ বাবার সাথে সাথে খাজা বাবার দরবারে চলে আসে। কোন ভক্তের মধ্যে প্রেম দেখে কতটা প্রেম। আজকে যতই আমার পাগল তো হয় আছে আছে ভাই, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যেমন আসছে, কেমন ভাবে ডাকলো আর সিজদায় পড়ল বাবা। সাথে সাথে গরিবের আওয়াজ সহস্র পথ অতিক্রম করে কিছু সময়ের মধ্যে সে দরবারে বাবা। ভক্তের মতো ভক্ত হইতে হবে, যেমন তার প্রমাণ দিয়েছে কুতুবুদ্দিন বখতিয়ার। ঠিক তাৎক্ষণিক সময় খাজা বাবা আইসা বলে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আমার কোনো কিছুই অজানা নয়, তুমি চিন্তা করিও না। তোমাকে যে যে আসলে রেখেছে তুমি সেই আসলেই থাকবে। তুমি যদি দুশ্চরিত্র পুরুষ হও, যার ধারা হয়েছ, তাকে দিয়ে আজকে আমি প্রমাণ করি। তখন সাথে সাথে সে নারীকে ডাকা হয়। আজকে সে নারীকে ডাকা হয়। আমার খাজা মঈনুদ্দিন বলে যে নারী তোমার উপর অপবাদ দিয়েছে, সে নারীকে আমি একটু দেখতে চাই। সাথে সাথে সে নারীকে আনা হয়। নারীর দিকে ধ্যান করে দেখে সত্যি সে নারী কি সন্তান সম্ভব। সাথে সাথে জিজ্ঞেস করে, সে নারীর পেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হে সন্তান, তুমি বলে দাও আমার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আসলে কি তোমার জন্মদাতা পিতা? সাথে সাথে বাবা সেই সন্তান আল্লাহর অশেষ রহমতে সন্তান গর্ভ থেকে কথা বলা শুরু করে। সাথে সাথে বলে, আমার মায়ের জন্ম পতিতালয়ের একজন মহিলা। আমার মাকে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে এই রাজ দরবারের কিছু ফুল এনেছে, যাতে করে এই দরবারের কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে সম্মান হানি করা হয়। বাবা, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এমন ভাবে গুরু লেবাচ্ছে, আজকে যদি আমি সন্তান হইয়া না শুধু পাগল বাচ্চারা শেখ হইয়া, রহমান ইসারা শেখ হইয়া যদি ডাকতে পারি, আইব না পাগলে, আইব না, ডাকার মতো ডাকতে হবে বাবা, ডাকার মতো ডাকতে হবে। একটা শিশু সন্তান বাবা, চলার হাতে চলার মতো পা আছে, 6 মাসের একটা শিশু সন্তান, পা আছে, হাত আছে, জবান আছে, সবই আছে, কিন্তু কথা বলার সক্ষমতা নাই। কিন্তু সে জানে তার দূরের বাবাকে, মাকে কিভাবে কৌশলের মাধ্যমে কাজ করতে হয়। কি শোনা বাবা, 6 মাসের শিশু সন্তানের মতো একটু পাগলামি করে গুরুর ডাইকা দেখেন, আমার পাগল মনির ডাইকা দেখেন,